বাড়ি যেহেতু সোনারগাঁয়ে, তো আম লিচু কাঁঠালের সিজনে আমার বেশিরভাগ দিনই হচ্ছে আমার বাপের বাড়িতে থাকা হয়। তো প্রতি বছরই হচ্ছে মা বাবা, তো আমার বড় ভাইয়া ও হচ্ছে মানে জোর করে ওই আম কাঁঠালের দিনে হচ্ছে আমাকে বাড়িতে রেখে দেয় আর কি, আসতে দেয় না শ্বশুর বাসায়। তো প্রতি বছরই হচ্ছে যাই না, গিয়ে গিয়ে হচ্ছে দেখা যায় যে একদিন থেকে হয়তো বা আম লিচু এগুলো দিয়ে দেয়, নিয়ে চলে আসি। কিন্তু এই বছর গেল এই মাসটা জুড়েই হচ্ছে হচ্ছে যে 5 দিন বাবার বাড়িতে, আবার এখানে এসে শ্বশুর বাড়িতে এসে 2-3 দিন থাকতেছি, আবার ওইখানে চলে যাচ্ছি। তো প্রচণ্ড খরা ছিল তখন। তো এই কয়েকদিনে হচ্ছে আমি একটু একটু করে কিছু কিছু ক্লিপস নিয়েছিলাম, তো সেইগুলোই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এখন কিন্তু আম কাঁচা কাঁচা অবস্থায় 2-3 বার গিয়েছিলাম বাড়িতে, তো আরও অনেকগুলো করে হচ্ছে আম নিয়ে এসেছি। এটা হচ্ছে দ্বিতীয় দফায় আনা এখন যে আমি পারতেছি। এর আগেও কিন্তু একবার এনেছিলাম, ওই দিন হচ্ছে কম এনেছি, আর এর আগে হচ্ছে 1 ব্যাগ হচ্ছে এনেছিলাম। ওইগুলো এনে হচ্ছে আচার দিয়েছি, মোরব্বা টোরব্বা বানিয়েছি। কিন্তু এই বছর আমি আচারের কোনো ভিডিও, মোরব্বার কোনো ভিডিও করিনি, শেয়ার করার জন্য মানে কোনো ভিডিও করে রাখিনি। তো প্রতি বছরই দেখা যায় যে আমাদের লিচু বাগানের লিচুগুলো আব্বু হচ্ছে বিক্রি করে না, এমনিতেই হচ্ছে আমাদের সমস্ত আত্মীয় স্বজনদেরকে দিয়ে দেয়। তো এই বছর যত্নর অভাবে অন্যান্য বছরের তুলনায় আমাদের লিচু বাগে হচ্ছে লিচু খুব কম এসেছে। তারপরও হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক লিচু এসেছে। তো যাই এসেছে তাই আলহামদুলিল্লাহ। তো আত্মীয় স্বজন সবাইকে দিয়ে তারপর এই বছর কিন্তু প্রথম আমার আব্বু এই বাগটা হচ্ছে লিচু বাগটা বিক্রি করেছে। তো তারপরও আমাদেরকে কিন্তু অনেক প্রত্যেকটা গাছ থেকেই হচ্ছে লিচু দিয়ে গেছে, কথাই ছিল বাগওয়ালাদের কাছে এইরকম আর কি। তো আমি ওই দিন হচ্ছে সকাল 11টার দিকে গিয়েছিলাম, তো গিয়ে দেখি লিচু বাগের আমি লিচু যখন কাঁচা ছিল পাকেনি, তখন হচ্ছে কয়েকবার গিয়েছি থেকেছি, কিন্তু পেকেছে পর থেকে মা কতবার ফোন করেছে, কিন্তু আমি হচ্ছে যাওয়ার সময় করে উঠতে পারিনি। তো ওই দিনকে হচ্ছে গিয়ে দেখি তখন হচ্ছে দুপুর 11টার মতো বাজে আর কি। তো ওই দিন হচ্ছে ওরা হচ্ছে লিচু পাড়তেছিল, আমাকে বলতেছিল নেন খান, যত খুশি তত খান আর কি। তো উনি হচ্ছে আমাদের পাশের গ্রামেরই যে লোক হচ্ছে লিচু বাগটা কিনে নিয়ে গেছে। তো আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করেছি, কারণ অনেক রোদ ছিল। আর পরের দিন কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আসবে, আর উনি হচ্ছেন আমার বড় জেঠি হয় আমাদের গ্রামের। তো ওনাকে এনে হচ্ছে মা পিঠা বানাতে বসায় দিছে। তো তেলের পিঠা, অনেক কড়া মিষ্টি দিয়ে তেলের পিঠা বা আন্তাসা পিঠা বলি আমরা, এই পিঠাটা আমার শাশুড়ি মা অনেক পছন্দ করে। তো এখানে হচ্ছে আমার জেডি গুড় দিয়ে হচ্ছে পিঠার গুলাটা গুলে নিতেছে। তো উনি কিন্তু পিঠা বানানোর মধ্যে একজন এক্সপার্ট। তো আমাদের গ্রামের মধ্যে সবচাইতে ভালো পিঠা উনি বানান। আগে ছিল যখন আমার দাদিরা ছিল তখন, তো ওনারা বানাতো। এখন আমার জেঠি চাচি জেঠিদের মধ্যে আমাদের গ্রামের সব থেকে ভালো পিঠা আমার এই জেঠি বানায় আর কি। তো একদম মানে জুবুথুবু হয়ে গেছে। আমি বলতেছিলাম জেঠি আপনি কত সুন্দর, কত শক্ত ছিলেন, তো এখনও হচ্ছে মানে উনি লাঠি নিয়ে হাঁটে। তো অনেক দিন পর হচ্ছে দেখা হয়েছে। তো যেটি হচ্ছে পিঠার গুলাগুলি নিতেছিল। তো আমার শ্বশুর শাশুড়ি আসা উপলক্ষে আমার মা অনেক কিছু রান্নাই করেছিল, কিন্তু আমার আসলে ভিডিও করার কথা কোনো মনেই ছিল না। আমি হচ্ছে আমার ভাইদের সাথে বসে বসে আড্ডা দিতেছিলাম, আর ভিডিও করার কথা হচ্ছে আমি একটুও মনে ছিল না আমার। তারপর একটু মনে পড়ছে, আমার ছোট ভাইয়া বলছিল, তো তখন হচ্ছে একটু ভিডিও করেছিলাম। তো যেটি হচ্ছে এখানে পিঠা বানাইতেছে, তো পাকা আম পেড়েছি, কাঁচা আম পেড়েছি। তো কত দিনের যে ভিডিও এখানে মিলিয়ে ঝিলিয়ে আমি করেছি। তারপর গাছ থেকে পাকা বেল হচ্ছে ঝড় বৃষ্টি আসছিল, তো বাড়িতে যাওয়ার পর হচ্ছে মানে বৃষ্টি আসছিল। এর আগে হচ্ছে বৃষ্টি আসে নাই। তো আমি বলতেছিলাম যে আমাদের ওই বাড়িতে থাকা অবস্থায় কতদিন বলেছি যে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও, কিন্তু এখানে এসে দেখি হচ্ছে আজকে এসেছি আর আজকেই বৃষ্টি নেমে গেছে। তো আমার মায়ের এই মুরগিটা হচ্ছে আজকে হচ্ছে নতুন ছোট ছোট বাচ্চা হচ্ছে নিয়ে হচ্ছে আজকে নামছে আর কি। ডিম ফুটে যে বাচ্চা বের হয়, তো এগুলোকে মা হচ্ছে আজকে পরজিঙ্গা থেকে হচ্ছে বাহিরে বের করছে। তো এই জায়গাটাতে মা যেহেতু কাজ টাজ করে, রান্নাবান্না করে পাশেই, এই জন্য আলগা ছেড়ে রাখছে, না হলে কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে বড় বড় কাক
তারপর চিল ঘুরে, তো এই জন্য মা এখানে পাশে আছে, এই জন্য হচ্ছে আলগা ছেড়ে রাখছে। তো আমি এই বাচ্চাগুলোকে হচ্ছে চাল দিছিলাম, এত কিউট লাগতেছিল দেখতে মুরগির বাচ্চাগুলোকে। শোনা গে, বিয়ে করলে হচ্ছে লাভ আছে, আমের দিনে আম কিনতে হয় না, কাঁঠালের দিনে কাঁঠাল কিনতে হয় না, লিচুর দিনে লিচু কিনতে হয় না, শ্বশুরবাড়ির আম কাঁঠাল লিচু হচ্ছে খেতে খেতেই হচ্ছে আত্মা হচ্ছে তৃপ্ত হয়ে যায়, আর কিনে খাওয়া লাগে না। তো এখানে হচ্ছে মা মুরগির মাংস রান্না করতেছে, গরুর মাংস রান্না করতেছে, বাবা হচ্ছে সকালবেলা আমাদের আনন্দবাজারের মেঘনা নদীর পাশের আনন্দবাজারের হাট থেকে হচ্ছে বড় একটা রুই মাছ কিনে নিয়ে আসছিল, 3.5 কেজি সাইজের নদীর রুই মাছ। তো ওইটারও আমার আস্ত রুই মাছের ভিডিও করতে মনে নাই। তারপর হচ্ছে আমতাসা পিঠা, সেমাই, তারপর এই হচ্ছে কি পিঠা জানি এগুলোকে বলে, পাতা পিঠা, তো জিকিমিকি পিঠা, এগুলো ভেজেছিল, এগুলো দিয়েছিলাম ওনাদেরকে খেতে, ওইগুলোও হচ্ছে আমি শর্ট নিইনি। তো যতটুকু নিয়েছি আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়াদেরকে ততটুকুই শেয়ার করছি। তো এখানে হচ্ছে মা বেগুন কেটে ভিজায় রাখছে আর কি, রুই মাছ দিয়ে হচ্ছে বেগুন দিয়ে রান্না করবে। রুই মাছের পিসগুলো অনেক বড় বড় ছিল, ভিডিওতে হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না। তো এখানে হচ্ছে আমি খেতে বসছি, ওনাদের খাবার ভিডিও হচ্ছে আমি করতে পারিনি। মা হচ্ছে আমাকে বড় একটা মাছ দিছে, আবার আমার শ্বশুর আব্বুকে হচ্ছে বড় মাছের মাথাটা দিয়েছিল, কিন্তু উনি হচ্ছে আবার ভেঙে আমাকে একটু দিয়ে দিছে। তো বাড়িতে চলে আসছি। তো ওই দিনকে কিন্তু আম নিয়ে এসেছিলাম, তারপর অনেক লিচু নিয়ে আসছিলাম, কিন্তু এই যে আমগুলো দেখতেছেন এইগুলো কিন্তু ওই দিনকার আম না, এগুলো হচ্ছে পরে আবার গিয়ে আনছিলাম, তো সেই আমের ভিডিও এগুলো। তো এখানে কিন্তু 2টা বাজারের ব্যাগ ভর্তি আম, আর আমাদের গাছের আম 6টা থেকে 7টা আমেই হচ্ছে 1 কেজি প্লাস মাইনাস হয়ে যায়। তো এখানে 30 কেজি প্লাস আম ছিল। তো আমি একটা গাছের আম অনেক বেশি পছন্দ করি, সেটা হচ্ছে বৈশাখী গাছ। তো লম্বা লম্বা যে আমগুলো ওইগুলো হচ্ছে বৈশাখী আম, এখন যেগুলো ডালছি। তো এই আমগুলো হচ্ছে আমার কাছে খেতে খুবই মজা লাগে আর কি। আমাদের বাড়িতে আরেকটা আম গাছ ছিল, তো সেটা কেটে ফেলা হয়েছে, তারপর কিন্তু এখন থেকে এটাই হচ্ছে আমার প্রিয় আম। কিন্তু এই বছর আমাদের হচ্ছে ভালো আম আসেনি, কারণ এই বছর কিন্তু অনেক খরা ছিল। এবছর কিন্তু আম, লিচু, কাঁঠাল এগুলো সব কিছুর দামই অনেক বেশি, কারণ খরায় একদম বোলটোল নষ্ট হয়ে গিয়েছে। তো তারপরে কিন্তু আবার একদিন বাড়িতে গিয়েছিলাম, তখন এই যে আমাদের বেল গাছ থেকে হচ্ছে আপনাদের ভাইয়া একটা বড় বেল, এটা হচ্ছে গাছের মধ্যে বড় বড় 2টা বেল হয়েছিল। এটা হচ্ছে যে 2 নাম্বার যে বেলটা আর কি, প্রথম সবচেয়ে বড় যেটা, তারপর থেকে একটু কম ছোট আর কি, এই বেলটা ছিল অনেক বড়। আমি আমার শ্বশুর আব্বুর হাতে দিয়ে বলতেছিলাম কতটুকু হবে, উনি বলতেছিল যে 2 কেজির মতো তো হবেই। তো এই বেলটা হচ্ছে আগের দিন পেরে আনছিলাম আর কি। তো আপনাদের ভাইয়া হচ্ছে কোটা দিয়ে একটু আস্তে করে টান দিছে আর হচ্ছে পড়ে গেছে। তো আমি এখন বেলের শরবত বানিয়ে নিতেছি। তো বেল কিন্তু খুবই মিষ্টি, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি অনেক বেশি মিষ্টি পছন্দ করে, এই জন্য একটু চিনি দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি হাত দিয়ে বেলের শরবতটা বানিয়ে নিয়েছি। আর ওই দিনকে এত গরম ছিল, তো ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খাচ্ছি এখন। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন। নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি শেষ করছি। কচুর আনছ, তো খাইলাম ওই না।